শাব্দে পরে চ নিষ্ণাতম ইত্যাদি উপলক্ষণম গুরু নাশ্রিতবান। সমাধান করছেন। আজকে আমাকে ফোন করেছিল বরুণ, তা সমস্যা ওখানেই হয়ে যায়। প্রথমেই গুরুকরণের সময় শাস্ত্র নির্দেশ অনুসারে গুরু করেননি। শাস্ত্র যে প্রকার গুরু করতে বলেছেন আপনি সেই প্রকার গুরু করেননি। যা প্রথমম শাব্দে পরেচ নিষ্ণাতম, শব্দব্রহ্মে নিষ্ণাত, পরব্রহ্মে নিষ্ণাত এবং নিষ্কিঞ্চন। গুরুর অনেক সদ্গুণ আছে, কিন্তু এই তিনটি গুণ, এই তিনটি লক্ষণ প্রথমেই দেখবেন তিনি শব্দব্রহ্মে নিষ্ণাত কিনা, সর্বশাস্ত্র সিদ্ধান্ত সম্যক প্রকারে জানেন কিনা, এবং ভজনানন্দী কিনা, এবং নিষ্কিঞ্চন কিনা। এই তিনটি লক্ষণ অবশ্যই দরকার গুরুর। ইতি উপলক্ষণম গুরু নাশ্রিতবান। এই জাতীয় গুরু যিনি আশ্রয় করেননি, তাদৃশ গুরুশ্চ মৎসরাদিত। মাৎসর্য আছে গুরুদেবের মধ্যে, মাৎসর্য আছে। সে নিজেরটাই চেনে, পরেরটা চেনে না। নিজের স্বার্থটাই বোঝে, অন্যের স্বার্থ বোঝে না, অন্যের ভালো দেখতে পারে না। একে বলে মাৎসর্য। মৎসরাদিত মহাভাগবত সৎকারাদি অনুমতি ন লভতে। যে আমার সেবা করলে সব হবে, কোনো বৈষ্ণবের সেবা করতে হবে না, অনুমতি দিলেন না শিষ্যকে। গুরুদেব শিষ্যকে অনুমতি দিলেন না, যা করবে এখানেই করো, আমাকেই দাও। কোনো বৈষ্ণবের সেবা, কোনো ঠাকুরের জন্য কোনো দান ধ্যান করতে হবে না। অনুমতি ন লভতে, গুরুদেবের অনুমতি পেলেন না। প্রথমত বা তক্তা শাস্ত্র না বিচার্যতে। সেই শিষ্য প্রথমেই ভুল করেছেন, শাস্ত্র অনুযায়ী গুরু করেননি। এ সম্বন্ধে শাস্ত্র কোনো বিচার করতে পারছে না, তার কি গতি হবে? সেই শিষ্যের কি করা উচিত, কি গতি হবে, সেটা শাস্ত্র বিচার করতে পারছেন না, না বিচার্যতে। মানে ভগবানকে পাবেন কি পাবেন না, ভক্তি লাভ হবে কিনা হবে না, তার জন্য শাস্ত্র দায়ী না। প্রথমেই ভুল করেছেন। উভয় সংকটপাত হি তস্মিন ভবত্যেব। উভয় সংকট উপস্থিত হয় সেখানে। গুরুবাক্য বলবান, গুরুবাক্য পালন করতে হবে, গুরুকে অপছন্দ করা যাবে না। আবার আগে যেটা বললেন, গুরুদেবের সঙ্গে বৈষ্ণবগণের সেবা করা উচিত। গুরুদেবের আদেশ নাই, অন্য কারো সেবা করতে নিষেধ করছেন তিনি। তাহলে উভয় সংকট। এবং আদিকাভিপ্রায়মেব जो ব্যক্তি ন্যায় রহিত অন্যায় শুনতে যিনি অন্যায় আদেশ করেন, যিনি সেই অন্যায় পালন করেন, তা বুভৌ নরকং ঘোরং ব্রজত কালমক্ষয়ম। দুজনই নরকে পতিত হবেন। গুরুদেব অন্যায় আদেশ পালন করলেন, শিষ্য অন্যায় আদেশ পালন করলেন, সে গুরু শিষ্য দুজনই ঘোর নরকে পতিত হবেন। ইতি নারদ পঞ্চরাত্রি অতএব দূরদে বারাধ্য তাদৃশ গুরু। এই জন্য আদেশেরও দরকার নাই, আদেশ পালনেরও দরকার নাই। ওই গুরুদেবের কাছ থেকে দূরে অবস্থান করতে হবে, যাতে কোনো আদেশ করার সুযোগ না পাই, আমাকে সে অন্যায় আদেশ পালন করতে না হয়। ত্যাগ করতে বলছেন না, ত্যাগ করতে বলবেন, কিন্তু এই অবস্থায় ত্যাগ করা যাবে না। কখন ত্যাগ করা যাবে? বৈষ্ণব বিদ্বেষী পরিত্যাজ্য। যদি বৈষ্ণব বিদ্বেষী হন, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করতে বলছেন। ওখানে বৈষ্ণবের সেবা করতে নিষেধ করছেন, এটা বিদ্বেষ না। যদি বৈষ্ণবের মধ্যে বিদ্বেষ কোনো ভাব দেখা যায়, তখন গুরুদেবকে ত্যাগ করা যাবে। আর একটা, গুরুদেব অবলিপ্ত ঈশ্বর কার্যম অকার্যম অজানত, যার কাণ্ড জ্ঞান নাই, কোনটা করা দরকার, কোনটা করা দরকার নয়, কোনটা বিধি, কোনটা নিষেধ, কাণ্ড জ্ঞান নাই, সেই গুরুকে ত্যাগ করতে হবে।
গুরুর প্রবলিপ্ত ঈশ্বর কার্য অকার্য অজানত উৎপত প্রতিপন্ন ঈশ্বর পরিত্যাগ বিধিয়তে অসৎ পথে যাচ্ছেন গুরুদেব, সেই অবস্থায় গুরুদেবকে ত্যাগ করা যাবে। ইতি স্মরণাৎ তস্য বৈষ্ণব ভাব রাহিত্যেন অবৈষ্ণব তয়া। বৈষ্ণব ভাব রহিত, বৈষ্ণবের যেরকম ভাব থাকা দরকার সেই ভাব যার নাই, অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্র নিরং ভজেত পুনশ্চ সম্যক বিধিনা গারহিত বৈষ্ণবাদ গুরু। যার বৈষ্ণবের লক্ষণ নাই, বৈষ্ণব উচিত তিনি ভজন করেন না, সেরকম গুরুকে ত্যাগ করে শাস্ত্র বিধি অনুসারে পুনশ্চ সম্যক বিধিনা গারহিত বৈষ্ণবাদ গুরু, বৈষ্ণব গুরু গ্রহণ করতে বলছেন জীব গোস্বামীপাদ। যথা উক্ত লক্ষণস্য শ্রী গুরুর অবিদ্যমানতায়াম তৈশৈব মহাভাগবতস্য একৈশ্য নিত্য সেবাং পরমং শ্রেয়। সদ্গুরু চরণ আশ্রয় করেছেন, গুরু অবিদ্যমান অপ্রকট, গুরু সেবা হচ্ছে না, সেই গুরুর প্রতিনিধি রূপে মহাভাগবতস্য একৈশ্য নিত্য সেবনং পরমং শ্রেয়। ওই জাতীয় গুরুর সমান যারা আছেন কোন এক মহাত্মার সেবা করতে বলছেন গুরুর প্রতিনিধি হিসাবে।